নমস্কার বন্ধুরা, আমার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং সাথে অল নোটিফিকেশন বাটনটাও প্রেস করে রাখুন, যাতে আপনারা আমার সব ভিডিওগুলি দেখতে পারেন। আর ভিডিওগুলি পছন্দ হলে আপনার পরিচিতদের সাথে নমস্কার বন্ধুরা, আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করবেন আর ফলো করবেন, যাতে আপনারা প্রত্যেকটি ভিডিও সময় মতো দেখতে পারেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে মঙ্গল গ্রহের স্থিতি সম্বন্ধে কিছু তথ্য আপনার সাথে শেয়ার করব। মঙ্গল এই সময় মিথুন রাশিতে প্রবেশ করেছে। এর ফলে মঙ্গলের প্রভাব কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গল রাশির পরিবর্তনের একটা বিশেষ ভূমিকা আছে, কারণ এই রাশি পরিবর্তনের স্থায়িত্বটা অনেকটা বেশি হয় একটা রাশিতে। এই মঙ্গল কিন্তু আমাদের জীবনে শক্তি, কর্মদক্ষতা, শরীরে রক্ত সঞ্চালন, সাহস, পরাক্রমকে রিপ্রেজেন্ট করে। এছাড়া এই মঙ্গল সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক ও পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে মঙ্গলের একটা বিশাল প্রভাব থাকে। এই মঙ্গল যখন নেগেটিভ প্রভাব দেখায় তখন মানুষের মধ্যে একটা ঝগড়া, মারামারি, চোট আঘাত, রক্তপাত ইত্যাদি বাড়িয়ে দেয়। এই মঙ্গল যখন পজিটিভ থাকে তখন দেশের অর্থব্যবস্থা, কৃষি ও শিল্প এবং পরিকাঠামোর দিক থেকে অত্যন্ত ভালো ফল দেয়। এখন মঙ্গল মিথুন রাশি থেকে 3টি নক্ষত্রকে পার করবে। প্রথমে সে মৃগশিরায়, তারপর আদ্যা, তারপর পুনর্বসুতে থাকবে। এতদিন মঙ্গলকে বৃহস্পতি কন্ট্রোল করছিল, বাট এখন একটি রাশি পরিবর্তনের জন্য মঙ্গল নিজ নক্ষত্রে এসে গেছে। এই মঙ্গলের নিজস্ব রূপ, স্বমহিমা এবার দেখা যাবে। এর ফলে মানুষের মধ্যে যে ধৈর্যটা ছিল সেটা মঙ্গল হানি করবে। মঙ্গলের ক্রোধ, স্বশাসন করার প্রবণতা, তেজ, রাগ, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা বাড়িয়ে তুলবে। এর ফলে মানুষের মধ্যে একটা অ্যাগ্রেশন, লড়ে জেতার প্রবণতা বৃদ্ধি হবে। এর প্রভাব কিন্তু আমরা দুই বাংলায় এখন লক্ষ্য করছি। এই সময় অক্টোবর পর্যন্ত নিজের রাগকে আপনাদের কন্ট্রোল করতে হবে। আপনার ব্যক্তিগত রাশি যদি মঙ্গল নিচস্থ হয় বা আপনি যদি মাঙ্গলিক হন, তাহলে মঙ্গলের আপনার নিজের জীবনের একটা কুপ্রভাব ফেলে দেবে। আবার এই সময় যদি মঙ্গল আপনার উচ্চস্থ হয়, তাহলে আপনি এই সময় কর্মদক্ষতায় নিজের নাম উজ্জ্বল করতে পারবেন। এই সময় যাদের ব্লাড প্রেশার আছে এবং চোখের সমস্যায় ভুগছেন তারা একটু সাবধানে থাকবেন। এখন যারা মাঙ্গলিক আছেন তারা নিজের শরীর, প্রেম, বৈবাহিক জীবন ও কর্মক্ষেত্র খুব সাবধানে ডিসিশন নেবেন। এছাড়া নিজেদের কুণ্ডলী সম্বন্ধে ও ঘরের বাস্তু সম্বন্ধে যদি কিছু জানতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন এবং আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা নিজেদের কুণ্ডলী সম্বন্ধে এবং ঘরের বাস্তু সম্বন্ধে কিছু জানতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন এবং চেম্বারে যোগাযোগ করতে পারেন। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক করবেন। এবার আমি আপনাদের বলবো অক্টোবর পর্যন্ত মিথুন ছাড়া আর কোন কোন রাশিতে মঙ্গল কী প্রভাব করতে চলেছে। মেষ লগ্নে বা মেষ রাশিতে মঙ্গলের প্রভাব, কর্ম উদ্যোগ ভালো হবে। যারা সেলস, মার্কেটিং, লেবার ইত্যাদিতে আছেন তাদের পক্ষে শুভ। যারা চাকরির চেষ্টা করছেন তাদের সাফল্য আসতে পারে। যারা রক্তচাপ নিয়ে ভুগছেন তারা নিজেদের শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার যাব পরের লগ্নে, বৃষ লগ্নে। বৃষ লগ্নে যারা আছেন তাদের ফ্যামিলি এক্সপেন্স কিন্তু বাড়বে। যারা শেয়ার, লটারিতে ইনভেস্ট করেছেন তারা কিন্তু এই সময় খুব সাবধানে ইনভেস্ট করবেন। আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু বিবাদ হবার একটা চান্স থাকছে। এই সময় কোনো ইল্লিগাল প্রেমের মধ্যে আপনাদের পড়ে যাওয়ার চান্স আছে, তো নিজেকে একটু সংযত রাখবেন। যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবেন অক্টোবর পর্যন্ত। এবার আমি চলে যাব পরের লগ্নে, কর্কট। এই লগ্নে কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা যোগ আছে। এই সময় যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা খুব বিবেচনা করে ডিসিশন নেবেন। আর এই সময় খরচা আপনাদের একটু বাড়তে পারে। বিশেষভাবে গর্ভবতীরা নিজেদের খেয়াল রাখবেন। মাঙ্গলিকদের ক্ষেত্রে দাম্পত্যে অশান্তি আসতে পারে। তা বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি পরের লগ্নে, সিংহ লগ্ন। আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড ব্যবসা ভালো হতে পারে, নতুন আর্থিক যোগ আসতে পারে এবং যারা প্রেম করছেন তাদের জীবনে নতুন প্রেমও আবার আসতে পারে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে। এখানে রোগ নাশ হবে, শত্রুর সাথে কিন্তু ঝগড়া হতে পারে। তো নিজের শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং অযথা কোনো বচসায় জড়াবেন না নিজেকে। বন্ধুরা, এবার আমি পরের লগ্নে চলে যাচ্ছি, কন্যা। কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা আছেন তাদের কাজের ক্ষেত্রে একটা মুভমেন্ট হতে পারে। নতুন কাজ যারা খুঁজছেন তারা চাকরি পেতে পারেন। মানসিক অশান্তির হাত থেকে একটু মুক্তি পেতে পারেন। মহিলাদের ক্ষেত্রে বলবো, যারা ইউট্রাসের রোগে ভুগছেন তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। ডাক্তারের সঙ্গে ভালো করে ডিসকাশন করুন ব্যাপারটা নিয়ে। এবং বিয়ের স্বামীর সাথে অশান্তি হতে পারে। ঘরের মধ্যে ঈশান কোণে একটা শিবের মূর্তি বা শিবের ছবি রেখে এই সময়টা তাকে পুজো করে কাটাতে পারেন, তাহলে ঘরের অশান্তিটা একটু কম হবে। পরের লগ্নে বা পরের রাশিতে যাচ্ছি, তুলা। ব্যবসা যারা করেন তাদের পক্ষে শুভ হবে এবং দাম্পত্য সময়টা ভালো যাবে। বিবাহ সম্বন্ধে যারা কথা এগোচ্ছে তাদের কাজে অগ্রগতি আসবে। সামাজিক সম্পর্ক ভালো হবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে একটু সামলে কথা বলবেন। পাইলস রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তারা একটু সাবধানে থাকবেন। বাড়ির গুরুজনদের একটু সাবধানে রাখবেন। তো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি পরের লগ্নে বা পরের রাশি, বৃশ্চিকে। বৃশ্চিক রাশির জাতকরা দীর্ঘমেয়াদী যারা কোর্ট কাছারির সমস্যা আছেন তাদের হয়তো সমস্যার সমাধান হতে পারে। কর্মজীবনে বাধা পেলেও একটু অপেক্ষা করুন। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তারা একটু কুণ্ডলী ম্যাচ করে রাখবেন এবং ধৈর্য রাখবেন। এই লগ্নে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে, সেই জন্য যখনই গাড়ি চালাবেন গাড়িতে বেল্ট পরে থাকবেন এবং যারা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই মাথায় হেলমেট পরবেন এবং খুব সাবধানে রাস্তা পার হবে। বন্ধুরা, এবার আমি পরের রাশিতে চলে যাচ্ছি। পরের রাশি বা পরের লগ্ন হচ্ছে ধনু। ধনু বিবাহে মাঙ্গলিক যোগ যাদের আছে তারা খুব সাবধানে বিবেচনা করে বিয়ে স্থির করবেন। এই সময় প্রেমের যোগ তৈরি হয়েছে, পালিয়ে বিয়ে করার একটা ইচ্ছা প্রবণতা আসবে, কিন্তু খুব বিবেচনা করে এগোবেন। রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের রাগকে কন্ট্রোল করবেন। যাদের সন্তান আছে সেই সন্তানের সমস্যা হতে পারে, সন্তানের সঙ্গে খুব বিবেচনা করে এবং সন্তানের থেকে তার প্রবলেমটা জানার চেষ্টা করবেন। যারা ব্যবসা করছেন তাদের পক্ষে সুখবর আসতে পারে, কোনো আর্থিক যোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে খরচ বাড়তে পারে। আর অভিভাবকদের একটু লক্ষ্য রাখবেন, এই সময় অভিভাবকদের একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা দেখা যেতে পারে। তো বন্ধুরা, পরের লগ্নে বা পরের রাশি মকরে চলে আসছি। মকর রাশি জাতকেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। শত্রুর সাথে সমস্যা মিটে যেতে পারে নিজের রাগকে যদি আপনি কন্ট্রোল করেন। যারা পুলিশ প্রশাসনে আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আছেন তারা ভালো ফল পাবেন। বয়স্কদের একটু পেটের রোগ আসতে পারে, আর বাতের রোগে যারা ভুগছেন তারা এই রোগে সমস্যায় পড়তে পারে। ডাক্তারকে যোগাযোগ করুন, কনসাল্ট করবেন। বন্ধুরা, এবার পরের লগ্নে বা পরের রাশিতে আসছি, কুম্ভ। যারা প্রেম করছেন তাদের মধ্যে একটা ব্রেকআপের লক্ষণ দেখা যাচ্ছে। চাকরিমুখী পড়াশোনায় একটা পজিটিভ ভাইব রয়েছে। এই সময় চাকরি এক্সামে যারা দিতে চাইছেন তারা দিতে পারেন। আর্টিস্টের ক্ষেত্রে সময়টা ভালো যাচ্ছে। যারা প্রেগনেন্ট মহিলারা আছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। চাকরিজীবীদের একটু বলবো, তারা কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, কিন্তু এই সময় যদি একটু ধৈর্য ধরেন তাহলে সামনের বছরে এর ফল ভালো আসতে পারে। চেষ্টা করবেন কেউ যেন সিভিল কেসে না জড়ান। এই সময় যদি সিভিল কেসে জড়িয়ে যান ভবিষ্যতে এটা আরও প্রবলেমে করতে পারে। বন্ধুরা, এবার শেষ লগ্ন বা রাশি নিয়ে কথা হলো মীন। মীন লগ্নে যারা আছেন তাদের নতুন গৃহ হবার একটা চান্স আছে। কিছু কিছু ক্ষেত্রে জাতকদের সাংসারিক একটা অশান্তি হবার যোগ রয়েছে, সেই জন্য খুব ধৈর্য ধরে শান্তভাবে এই সময়টাকে পার করবেন। হাইয়ার স্টাডির ক্ষেত্রে খুব ভালো সময় যাচ্ছে। যারা গাড়ি চালান তারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে মীন রাশির জাতকের বয়স্ক মায়েদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখার দরকার আছে, তাদেরকে একটু সাবধানে রাখবেন। তাদের শরীর খারাপ বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স রয়েছে। বিবাহ যোগে একটা দেরি হওয়ার চান্স রয়েছে। যারা বিয়ে সম্বন্ধ দেখছেন তারা এই সময়টা একটু ওয়েট করে যাবেন, সামনের বছরে কথাটা এগোবেন, তাহলে ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতি হওয়ারও যোগ রয়েছে। তো বন্ধুরা, এছাড়া আরও ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। নমস্কার। বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলবো, আমি এই ভিডিওর মাধ্যমে আমার যে বক্তব্যগুলো আপনাদের কাছে রাখলাম এটা সার্বিকভাবে ওই গ্রহ,
ওই লগ্নে ওই রাশিতে কি প্রভাব ফেলতে চলেছে সেটা বলছি। এটা ব্যক্তিগতভাবে আপনার যে হবে বা আপনার হবে না এটা আমি কিন্তু বলতে চাইছি না। কারণ এক একটা রাশির লগ্নে প্রত্যেকটা গ্রহের কী অবস্থান প্রত্যেকের একটা নিজস্বতা আছে। প্রত্যেক জাতকের তার নিজের কুণ্ডলীর ওপর সেটা নির্ভর করে। আপনারা যদি বিশদভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার নম্বরে ফোন করবেন বা আমার চেম্বারেও আসতে পারেন।